এবছর পঞ্চমীর দিনই বেরিয়ে পড়লাম পুজো দেখার জন্য। আমরা কিন্তু ষষ্ঠীর দিন বের হই, তো আজকে পঞ্চমীর দিনেই বের হয়ে গেলাম, কারণ যা বৃষ্টি লেগে আছে কখন বৃষ্টি চলে আসে কেউ বলতে পারবে না। আমরা যে বেরিয়েছি তাও বৃষ্টি পড়ছিল, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, খুব হালকা হালকা। তো আমার কর্তামশাই বলছিল এরকম বৃষ্টি ভিড় কম হবে, ভিড় কম থাকলে আমাদের সুবিধা হবে, কারণ বাচ্চাদেরকে নিয়ে বেরিয়েছি, একটু ফাঁকা থাকলে তো ভালোই হয়। আর ছোটো ছেলেকে তো কুলে নিয়েই দেখতে হয় পুজো, তো আমাদের সুবিধার জন্যই কিন্তু আমরা পঞ্চমীর দিন বেরিয়ে পড়লাম। আর যে গাড়িতে লেগে আছে দেখো বৃষ্টির জল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল কিন্তু তবুও বেরিয়ে পড়লাম। তো দেখো প্রথমে চলে গেলাম আগরতলা শহরের শতদল সংঘ একটি ক্লাব রয়েছে, সেখানে প্রথমে চলে গেলাম। আর যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তোমরা তো দেখতেই পাচ্ছ, অনেকে ছাতা নিয়েও হাঁটছে। তো কিছু করার নেই, সবাই পুজো দেখতে চায়, পুজোর আনন্দে সবাই এতদিন অপেক্ষায় ছিল পুজোর ছাতা নিয়ে হলেও দেখবে, অনেকে তো বলছে যে রেইনকোট দিয়ে হলেও পুজো দেখবে। তো যাই হোক, এবারে কিন্তু ভিতরে ঢুকলাম, দেখো কত সুন্দর সাজিয়েছে। আগে বাচ্চাদের পুজো দেখানোর জন্য কিন্তু আমরা দিনের বেলায় বেরিয়ে পড়তাম, কারণ বাচ্চাদের নিয়ে রাতের বেলা যাওয়া যেত না, খুব ভিড়ের সমস্যার জন্য। কিন্তু এখন থেকে তো অনেক আগে থেকেই পুজো দেখা শুরু হয়ে যায়, তো রাতের বেলা বেরিয়ে পড়লাম এই কারণেই, বাচ্চাদেরকে লাইটিং দেখাতে না পারলে ওরা কিছুই মজা পাবে না, লাইটিংটাই কিন্তু আসল। তো চলো এবার প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়লাম। মায়ের প্রতিমা দেখো কত সুন্দর, প্রতিমাগুলো কি সুন্দর লাগছে মায়ের প্রতিমা। আর এই যে পুজো করার জন্য ছোট প্রতিমাগুলো দেখতে পাচ্ছ, এখনো কিন্তু পুজো শুরু হয়নি, যেহেতু পঞ্চমীর দিন বেরিয়েছি, ষষ্ঠী পুজো থেকে শুরু হবে। আর এখানে ভিতরে কিন্তু খুব কালারফুল লাইটিং। আর বাইরে কি আছে জানো, এই যে বাইরে, চলো বাইরে দেখাচ্ছি তোমাদেরকে, ঝমঝম বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিতে ছাতা নিয়ে সবাই পুজো দেখতে চলে এসেছে আমাদের মতোই, আমরা কিন্তু ছাতা গাড়িতে ফেলে এসেছি। আর এখানে দেখো পরি সাজে ডান্স করছে ওরা, খুব সুন্দর লাগছে, ওরাও কিন্তু বৃষ্টি ভিজেই ডান্স করছে, তোমরা দেখতেই পাচ্ছ। ডান্স যখন শুরু হয়েছিল তখন বৃষ্টি ছিল না, কিন্তু যেহেতু একবার ডান্স শুরু করে দিয়েছে, বৃষ্টি হলো, ওরা ডান্স বন্ধ করেনি, ওরা প্রোগ্রামটা খুব সুন্দর চালিয়ে নিয়েছে, সুন্দর হয়েছে ডান্সটা। সবটা দেখতে পারিনি বৃষ্টির কারণে, ভেতরে ছিলাম তো। আর এদিকে দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছিল, তো আমি ওকে বললাম একটু দাঁড়া, ছবি তুলে নিই, তো সে কিন্তু দাঁড়ালো। এটা হলো বাহিরটা, বাহিরটা ভালো করে দেখাতে পারিনি তোমাদের, কারণ বৃষ্টি হচ্ছে, বুঝতেই তো পারছো ভিডিও করা মুশকিল। আর আমি দেখো তোমাদের একটা মজাদার জিনিস দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ কত বড় একটা হাত, তো আমার হাতটা তো একটা পিঁপড়ের সমান লাগছে, কিরকম লাগছে বলো তো। এই হাতটা খুব সুন্দর জন্য এত সময় ধরে শুধুমাত্র একটা প্যান্ডেলই দেখলাম, এবার বেরিয়ে পড়বো আরেকটা প্যান্ডেল দেখার জন্য। কোথায় যাব সেটাও বলছি, এবারে চলে যাব উষাবাজার ভারতরত্ন ক্লাবে, সেটা কিন্তু খুব সুন্দর হয়, তোমরা অনেকেই জানো যারা ত্রিপুরাতে থাকো। ত্রিপুরাবাসীরা কিন্তু অধীর আগ্রহে বসে থাকে ভারতরত্ন ক্লাবে কি তৈরি হয়েছে সেটা দেখার জন্য। আগরতলা শহরে এত বড় বড় প্যান্ডেল দেখেও কিন্তু আফসোস থেকে যায় যদি ভারতরত্ন ক্লাবের পুজো না দেখতে পারি। তো আমরাও কিন্তু সেখানেই চলে যাচ্ছি, সেটা ভিডিওটা সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। কিন্তু আগে রাস্তায় যেতে যেতে যে প্যান্ডেলগুলো পড়েছে দেখো, এটা এখনো তৈরিও হয়নি, পঞ্চমীর দিন বেরিয়েছি তো আরও কিছু কাজ মনে হয় বাকি আছে, এটা নাকি সেটা ডিজাইনে এরকম আমি কিন্তু বুঝতে পারছি না, কারণ গাড়িতে ছিলাম, এখানে আর নামিনি, বৃষ্টি পড়ছে, যেখানে যাচ্ছি সেখানে আগে চলে যায়। এই যে দেখো ভারতরত্ন ক্লাবের মায়ের প্রতিমা, সেটা কিন্তু আগেই দেখিয়ে দিলাম তোমাদের, কারণ লং ভিডিও তো, সেটা পরের ভিডিওতে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা 3 মিনিটের উপরে হয়ে গেল, এখানেই শেষ করে দিচ্ছি, পরের ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে পরের ব্লগে।